মোবাইলে আপডেট আসলে সঙ্গে সঙ্গে আপডেট দিবেন না। মোবাইলে আপডেট দিলে যেমন অনেক নতুন ফিচার অ্যাড হয়, ঠিক তেমনি মোবাইলে অনেক নতুন নতুন সমস্যাও দেখা দেয়। যেমন আমার একটি মোবাইল আপডেট দিয়ে মোবাইলের 12টা বাজিয়ে ফেলেছি। মোবাইলের ক্যামেরা ঝাপসা হয়ে গেছে, ব্যাটারি ব্যাকআপ অনেক কমে গেছে। এই সমস্যাগুলো নিয়েই আমাকে মোবাইলটি ব্যবহার করতে হচ্ছে। সত্যি অনেক বিরক্তিকর। আমি চাইলেও আর আগের আপডেটে ফেরত যেতে পারছি না। তাই আপনি মোবাইল আপডেট দেওয়ার আগে সতর্ক থাকবেন এবং সঠিক নিয়মে কিভাবে মোবাইল আপডেট দিবেন তা জেনে নেবেন। আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব, আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি তাহলে আর আপডেট দিয়ে সমস্যায় পড়তে হবে না। মোবাইলের সেটিংসে চলে আসবেন, দেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসার পর অ্যাবাউট ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। আপনার এখানে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে। এই সেটিংসে ক্লিক করার পর কালার ওয়াইজ আমার মোবাইলটি ওপ্পো থাকার কারণে শো হচ্ছে, আপনার মোবাইলে অন্য লেখা থাকতে পারে। এই লেখাতে চাপ দিবেন, তাহলেই দেখতে পারবেন মোবাইলে আপডেট এসেছে কিনা। এভাবে খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে সফটওয়্যার আপডেট লিখবেন। যে কোনো মোবাইলের সেটিংসের সার্চ বক্সে সফটওয়্যার আপডেট লিখলে সেটিংসটি পেয়ে যাবেন খুব সহজে। এই সেটিংসে আসার পর চেক করতে পারবেন মোবাইলে নতুন আপডেট এসেছে কিনা। আপডেট অ্যাভেলেবেল, আমার মোবাইলে নতুন আপডেট এসেছে 1.63 জিবি, 1.5 জিবির উপরে এমবি কিন্তু লাগবে আপডেট দিলে। আপডেট দেওয়ার আগে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। আপনার মোবাইলে যদি নতুন আপডেট আসে তাহলে ফেসবুক অ্যাপটি ওপেন করে সার্চ বক্সে ফেসবুক অ্যাপের সার্চ বক্সে লিখবেন আপনার মোবাইলের নাম এবং মডেল, লিখে সার্চ করবেন। অনেক গ্রুপ চলে আসবে, অনেক গ্রুপ পাবেন। যে কোনো একটি গ্রুপে জয়েন হবেন, দেন গ্রুপ ওপেন করবেন। আমার মোবাইলের এই গ্রুপে চলে আসলাম। মোবাইল আপডেটের পর চার্জ ব্যাকআপ খুবই কম দেয়, উপায় কি? একদিন আগে একজনে পোস্ট করেছে, আমার মোবাইলে যে নতুন আপডেটটি এসেছে এই আপডেটটি দিয়ে একজনে অলরেডি সমস্যা ফেস করছে, মোবাইলে চার্জ বেশি সময় থাকছে না। নিচের দিকে আরও অনেক পোস্ট পাবো আপডেট রিলেটেড। আপনি যে মোবাইল ব্যবহার করেন সেই মোবাইলের নাম মডেল লিখে গ্রুপে অ্যাড হলে নতুন আপডেট আসলে অনেকেই আপডেট দিয়ে কি সমস্যা ফেস করছে কমেন্টে অথবা স্ট্যাটাসে জানাবে, আপনি জানতে পারবেন। সমস্যা যদি কেউ ফেস না করে তাহলে অবশ্যই মোবাইল আপডেট দিতে পারেন। আর কেউ যদি মোবাইল আপডেট দিয়ে অলরেডি সমস্যা ফেস করে তাহলে আপনি আপডেট দিবেন না। সফটওয়্যার আপডেট থেকে অটো আপডেট বন্ধ করে রাখবেন। এই জন্য উপরের দিক থেকে থ্রি-ডটে চাপ দিয়ে অটো আপডেটে চাপ দিয়ে অটো ডাউনলোডে চাপ দিয়ে ডো নট অ্যালাওয়ে চাপ দিবেন। তাহলে আর মোবাইল অটোমেটিক আপডেট হবে না, আপনাকে সমস্যায় পড়তে হবে না। যখন প্রয়োজন হবে আপডেট দিলে কোনো সমস্যা হবে না এমনটা মনে করবেন, গ্রুপ থেকে দেখে তখন মোবাইলটি আপডেট করবেন। আপডেট করার সময় 30%-এর উপরে মোবাইলের চার্জ রাখবেন আর ওয়াইফাই দিয়ে মোবাইল আপডেট করবেন। মোবাইল ডেটা দিয়ে মোবাইলের এমবি দিয়ে যদি মোবাইল আপডেট করেন তাহলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, যার ফলে আইসিতে সমস্যা হতে পারে, আপনার মোবাইল নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় ওয়াইফাই দিয়ে ঠান্ডা পরিবেশে মোবাইল আপডেট করার চেষ্টা করবেন। আশা করি এভাবে যদি আপনার মোবাইলটি বুঝে শুনে তারপর আপডেট করেন তাহলে আর কোনো মোবাইল নিয়ে সমস্যায় পড়তে হবে না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আমি নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।